You say slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love that lasts. In the past I messed up, gave too much. What is it with time? Why can't we unwind? And all the hurt we deal with, I wanna leave my cares behind. And now the হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কলকাতায় শুরু হয়ে গেল আনন্দবাজার পত্রিকা ট্যুরিস্ট স্পট, যেটি হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একদম বাবুঘাটের কাছেই। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিবাদী বাগ। ধর্মতলা অথবা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মিনিট দশেকের হাঁটা পথ। এই মেলাটি শুরু হয়েছে 17ই জুলাই এবং চলবে 19শে জুলাই পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 8টা। 19শে জুলাই রবিবার হচ্ছে এই মেলার শেষ দিন। বিরাট বড় একটি অনুষ্ঠান আয়োজন করেছে আনন্দবাজার পত্রিকা। খুব সুন্দর করে চারিদিকে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড, ব্যানার লাগানো হয়েছে এখানে বাইরে টিকিট কাউন্টার রয়েছে, মাথাপিছু 30 টাকা করে। এইখান থেকে আপনারা টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে অনলাইন অফলাইন দু রকমেরই ব্যবস্থা রয়েছে। টিকিটের সাথে এখানে একটি লাকি ড্র কুপন দেওয়া হচ্ছে, যেটি এখানে ফিল আপ করে আপনাদের ড্রপ বক্সে ফেলতে হবে। লাকি ড্রয়ের মাধ্যমে আপনারা নানা রকমের পুরস্কার জিতে নিতে পারেন এইখান থেকে। এখন হলের মধ্যে এন্ট্রি করেছি। ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই প্রথম বছর আমি এই ট্যুরিস্ট স্পট মেলায় এলাম। খুব সুন্দর লাগছে দেখে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রচুর নামি দামি বড় বড় ট্রাভেল এজেন্সির স্টল রয়েছে। এইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নানা রকম জায়গায়, দেশ বিদেশ, দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে বেড়াতে পারেন। অলরেডি উপস্থিত হয়ে গেছে আমাদের সবার প্রিয় অভিনেতা, নান আদার দ্যান শাশ্বত চ্যাটার্জি আজকে রয়েছে। শাশ্বততাকে আজকে স্বাগত আজকে আনন্দবাজার পত্রিকার টুরিস্ট স্পটে। এবং আমি রিকোয়েস্ট করবো পরিচয় থেকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে আসার জন্য। রয়েছে থেকে থেকেই বেড়াতে চলে যায়। এক্স্যাক্টলি এই টাইম এই ব্যাপারে আসছে এবং সেটা আমার এই পোস্টগুলো দেখলে লোকে বুঝতে পারে। এবং বেড়াতে যাওয়া যদি ফাইনাল হয়ে গিয়ে থাকে, আমি অনেক ছবিকে অনেক ডেট নেই। হ্যাঁ, মানে আগে বেড়ানো তারপর সেটা আমার সঙ্গে হয়েছে। মানে আমি যখন নাইট ম্যানেজার বলে একটা হিন্দি সিরিজ করেছিলাম, তাতে অনিল কাপুর ছিলেন। তো নাইট ম্যানেজারের শুটিংটা হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন এডিটিং হয়ে গেছে। আমার একটা বেড়াতে যাওয়ার ট্রিপ আছে, সেখানে আমাদের সব বন্ধুবান্ধবদের ডেট ফিক্স হয়ে গেছে। তা আমার কাছে অনিল স্যারের মেসেজ আসে যে আমরা কপিল শর্মার শোতে যাব, ইউ মাস্ট কাম। এখন আমি তো ওনাকে বলতে পারছি না যে বন্ধুদের সঙ্গে আমার বেড়ানো ঠিক হয়ে গেছে, উনি পাত্তা দেবেন না। আমি ওনাকে মেসেজ করেছিলাম যে বছর 3 বাদে বউ মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়ার একটা সুযোগ হয়েছে, এতে যদি আমি না যাই স্যার আমার ডিভোর্স হয়ে যাবে বলে বেড়াতে চলে গিয়েছিলাম। তো কাজে বেড়ানোটা আমার একটা নেশা। তো কিন্নি জানেন সেটা? আশা করি বাংলায় ঠিক বলেছি তো বুঝতে পারবেন না, যদি কোথাও দেখেও থাকেন। ওকে, সো বেড়ানো যখন কথা বলা হয় শুটিংয়ের মারফত বা যেটা তুমি এমনি আপনি বেড়াতে যান, সো কোন জায়গাটা বেশি ভালো লাগে? পাহাড়, সমুদ্র, মরুভূমি? সাধারণত মুড হিসেবে, কিন্তু আমার বেশিরভাগ জঙ্গলটা প্রেফার করি। জঙ্গল প্রেফার, মানে বেশি কোনো বাংলার হর্ন জঙ্গল? টর্ন কিছু নেই, খুব একটা বেশি আলো টালো কিছু নেই। বাংলার জঙ্গল না বিদেশের জঙ্গল? বাংলায় মোটামুটি সব জঙ্গল আমার ঘোরা। বিদেশের জঙ্গলে যাওয়া হয়নি, কিন্তু আমি আফ্রিকার জঙ্গলের যা বিভিন্ন চ্যানেলে দেখেছি, তাতে আমার মনে হয়েছে আমাদের নর্থ বেঙ্গলের জঙ্গলের যা রহস্য আছে আফ্রিকার জঙ্গলে নেই।
কারণ আফ্রিকার জঙ্গলে আমি 3 মাইল দূর থেকে দেখতে পাবো। নর্থ বেঙ্গলে আমি জানি না গাড়িটা নিয়ে ঘুরে সামনে কি পাবো, বা হাতির পিঠে হাতি যে ওখান দিয়ে সুরটা দিয়ে ঝোপটা সরালো উল্টো দিকে কি দাঁড়িয়ে আছে আমি জানি না। তো কাজে আমার কাছে বাংলার জঙ্গল অনেক বেশি ইন্টারেস্টিং দেন আফ্রিকা। এটা তার জন্য বলে বাংলার মাটি বাংলার জল, তাই না? সবসময় আমরা ভালোবাসি। বাংলার অনেক কিছু রয়েছে, লুকোনো জায়গা রয়েছে, সেগুলো আমরা এক্সপ্লোর এখনো করিনি। সো একটু বাংলা থেকে যদি বেরোই, আচ্ছা সামনে যারা রয়েছে একটু একটু নিচে হয়ে যেতে পারবে, পিছনে যারা রয়েছে দেখতে পাচ্ছেন একটু যদি সময় হয় একটু নিচে হয়ে যান। Yes, বেড়াতে okay. যাওয়াটা আনন্দের হতে পারে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কার সঙ্গে বা কাদের সঙ্গে যাচ্ছেন। এক ফোঁটা চোনা পুরো ছুটি বরবাদ করে দিতে পারে। হয়েছে নাকি কখনো? হয়েছে কখনো? থাকে থাকে। বিভিন্ন ধরনের মানুষ, সকলের সঙ্গে তো মানে নাও মিলতে পারে। আচ্ছা সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমারই দোষ, মেলাতে পারিনি, হ্যাঁ। কিন্তু থাকলে বিপদ। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়, হ্যাঁ, সঠিক মানুষ নিয়ে যাওয়া, এবং যে জায়গাটায় যাচ্ছি সেটার লোকাল যে মানুষজন বা তারা কীভাবে থাকে, খায়, কি খায়, সেগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে। ওকে, মানে এক্সপ্লোর করতে ভালোবাসো নতুন নতুন হ্যাঁ। জিনিস, লোকাল জিনিস। একদম, মানে সেটা আমি মানে বুডাপেস্টে গেছি যেখানে গাড়ি অ্যালাউড নয়, বেড়াতে হলে হেঁটে হেঁটে বেড়াতে হবে, বা ওই কি মোটরওয়ালা ওই দুটো চাকা লাগিয়ে দেয়, হাতে ধরিয়ে দেয়, নিয়ে চলো, ওই একটা ইন্টারেস্টিং বেড়ানো। আরেকটা আরেকটা খাওয়ার, বললাম তো লোকাল আচ্ছা, local লোকাল, cuisine। হ্যাঁ, Local যেখানে cuisine। যাচ্ছি সেখানকার খাবারটাও আমার মনে হয় চেখে দেখা উচিত। তো আমাদের বাঙালিদের একটু বদ অভ্যেসও আছে, আমি তো একজন তার মধ্যে। 5 দিন পরে আর বিদেশি খাবার ভালো লাগে না, ঘুরে ফিরে বাংলা খাওয়াতে চলে আসতে হবে, বা হ্যাঁ। ইন্ডিয়ান খাবারে আসতেই হবে। ইন্ডিয়ানটাকেও বাঙালি, কারণ একমাত্র বাঙালি খাবার বাংলা ভাত ডাল। হুম। আপনি ঠান্ডা খেতে পারবেন, তন্দুরি চিকেন পারবেন না। একদম ঠিক কথা। একবার জোরে হাত দিলে হলে মানুষটির জন্য। কারণ পুটে হ্যান্ডস গায়দা। ওয়েল, থ্যাংক ইউ শাশ্বতদা আজকে আমাদের মাঝে আসার জন্য, এবং অবভিয়াসলি অনেক ভালো ভালো সিনেমা ওটিটি আমাদের উপহার দিচ্ছে যে মানুষ, সে মানুষটি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। ভালোবাসা অবভিয়াসলি আমাদের তরফ থেকে রইল, এবং যদি ঘুরতে যাও তাহলে ডেফিনেটলি কোথায় যেতে হবে, কার সাথে যেতে হবে? পরিচয়ের সাথে। চলো, থ্যাংক ইউ কোনো নাম সাহস করে বলছি না, বললাম না বিবাহিত। থ্যাংক ইউ সো মাচ শাশ্বত চ্যাটার্জি, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আনন্দবাজার পত্রিকা টুরিস্ট স্পটের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস করে যাবো, আমাদের অনেক বন্ধুরা এখানে অপেক্ষা করছে, সকালবেলা থেকে অনেকে এসছে। আমাদের লাকি ড্র বক্স রয়েছে এখানে, তো আমি রিকোয়েস্ট করবো 2টো নাম এখান থেকে তুলে ধরার জন্য, যারা 2জন পুরস্কার পাবে আজকে আনন্দবাজার পত্রিকা টুরিস্ট স্পটের তরফ থেকে। চলো দেখি প্রথম নাম কার আসে, একটা একটা করে যাই। সমীর মণ্ডল। সমীর মণ্ডল কি আছে এখানে? সমীর বাবু যদি আপনি থাকেন একটু হাতটা তুলুন। উনি হতাশা চলে গেছে? আরে না 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 না, শাশ্বত চ্যাটার্জি এখানে আছে, কি করে হতাশ হতে পারে? সমীর মণ্ডল নেই। আচ্ছা, সমীর দাকে আমরা পুরস্কার দিয়ে দেবো, সমীর বাবুকে পুরস্কার দিয়ে দেবো, আমরা ডেকে পুরস্কার দেবো। চলো আমরা পরবর্তী নামের দিকে যাই। পরবর্তী নাম সায়ন রয়। সায়ন রয়, তুমি সায়ন রয়? আচ্ছা, একটা জিনিস খেয়াল করলেন, আমি শাশ্বত যে দুটো নাম তুললাম দুটোই ছয়। শয়, সব শয়। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার ফোন নাম্বারটা বলো একটু সায়ন। চলে আসো, কনগ্রাচুলেশনস সায়ন, পেয়ে যাচ্ছ একটি পুরস্কার আনন্দবাজার পত্রিকা টুরিস্ট স্পটের তরফ থেকে। হাততালি দিলেন না আপনারা? কেউ এত দুঃখ পেয়েছেন? হাতে ফোন সবার। থ্যাংক ইউ সো মাচ। সায়ন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই মানুষটি এত বছর ধরে আমাদের এন্টারটেইন করে এসেছে, সেই মানুষটির হাত থেকে তুমি আজকে পুরস্কার পাচ্ছ, বলে তার লিভিং লেজেন্ডের হাত থেকে তুমি পুরস্কার পাচ্ছ। না না, এতটা বয়স হয়নি শাশ্বততা, ঠিক আছে। পার্সোনাল অ্যাক্টরের কাছ থেকে পুরস্কার পাচ্ছ, কেমন লাগছে? একটা অসাধারণ অভিজ্ঞতা। তুমি সিবিএসসি বোর্ডে পড়েছো না? তুমি শর্ট ফর্মে উত্তর দাও। তো থ্যাংক ইউ সো মাচ শায়ন, থ্যাংক ইউ। চান তুমি একটু ওদিকে যাও, ওদিকে গিয়ে তোমার একটু ডিটেলসগুলো দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ শাশ্বতদা আমাদের সঙ্গে থাকার জন্য, এবং তুমি ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ। শাশ্বত চ্যাটার্জি আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে।
যারা এই স্টেজের জায়গাটা রয়েছে মানে এই স্টেজ যে জায়গাটা রয়েছে যে পোশাকটা রয়েছে সেটা হচ্ছে এই আমাদের ঠিক ডান দিকে আরেকটা হল রয়েছে তো আলেক্সা শুরু করবে এখানে ডেকোরেশন সার্ভিসের হাত ধরে এখানে রাস্তা উনি এখন করেছে এবং সেখান থেকে উনি রেখেছেন ডেকোরেশন সার্ভিসে আজকে হাত ধরে রাস্তা উনি বলছি এবং এটি সবাই উনি নিয়ে যাচ্ছেন ডেকোরেশন সার্ভিসে প্রচণ্ড ভিড় হয়েছে এইখানে। কালকে লাস্ট ডেট, কালকে রবিবার, কালকে এই মেলা শেষ দিন। এখানে প্রচুর মানুষজন আসছেন, তাদের ট্যুর প্যাকেজ বুকিং করছেন। এখানে প্রচুর ডিসকাউন্টে দেশ বিদেশ, দেশের বাইরে, দেশের মধ্যে নানা রকম জায়গায় আপনারা ঘুরে আসতে পারেন। এখানে নানা রকমের প্যাকেজ রয়েছে, প্রচুর ডিসকাউন্ট রয়েছে, প্রচুর অফার রয়েছে, প্রচুর রকমের গিফটও রয়েছে নানা রকম এজেন্সির তরফ থেকে। এখানে খুব সুন্দর করে একটি অনুষ্ঠান হচ্ছে আজকে। প্রচুর মানুষজন এসেছেন, চারিদিকে প্রচুর সেলফি জোনও রয়েছে, প্রচুর মানুষজন ছবি তুলছেন। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, এক একটি স্টল এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে একদম ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি আসল স্টল। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, এক একটি খুব সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে এখানে। সেরকমই আজকে জাতীয় সাংস্কৃতিক সঙ্গে রয়েছে সম্প্রতি যারা যারা ঘুরতে যাবেন তারা যদি হেলথ চেক আপ করতে চান এটা হচ্ছে ফ্রি, তাহলে আপনাদের জন্য একটা সুন্দর জাতীয় হসপিটাল জোনে গিয়ে আপনারা উঠে আসে সেটা একটু চচ্চড়ি মানে চচ্চড়ি 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 নাম দেবো নাম দেবো চচ্চড়ি 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 মানে হয়ে গেছে ঠিক আছে। প্রথমটা সবজি সুমন্ত মণ্ডল আছেন কি এখানে? আপনি সুমন্ত মণ্ডল, আপনার ফোন নাম্বারটা বলুন একটু কাইন্ডলি। চলে আসুন সুমন্ত মণ্ডল আমাদের প্রথম। আমি দেখি 34টা কোন
এসেছে, সব্যসাচী এসেছে, সব্যসাচী। তবে এটা বলবো যে এটা শুধুমাত্র ট্রাভেল লাইফে পাবলিসিটি করার জন্য করছি না। কারণ ট্রাভেল লাইফে এমন huge response for travel tourism. And I thank ABP from the bottom of my heart. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি সকলের কাছে আসবো, তার আগে মিঠুদি রয়েছে আমাদের সঙ্গে। মিঠুদি মানে আর কিছু না কিছু আছে। আর হ্যাঁ, আমি যেহেতু ওর সঙ্গেই বেশিরভাগটা বেড়াতে যাই, আমি তো বলি এরপরে ও সুর গজাবে, ও শুধু জঙ্গলে যাবে, ও শুধু জঙ্গলে যেতে ভালোবাসে। আমার অনেক কিছুই ভালো লাগে এবং আমার অনেকটাই ঘোরা অনেক জায়গায়। সারা জীবন শেষ দিন অবধি ঘুরে বেড়াতে চাই, সে জঙ্গল হোক, পাহাড় হোক, সমুদ্র হোক, যেখানেই হোক। আর আপনাদের সকলকে বলবো, আপনারা বেড়ান বলেই এখানে এসেছেন আজকে, বেড়ানোটা খুব দরকার, জানেন তো। মন মেজাজ সব খুব ভালো থাকে। যার ছোট্ট পয়সা সে ছোট্ট জায়গায় ঘুরে আসুক, যার একটু বড় পয়সা সে বড় জায়গায় ঘুরে আসুক, কিন্তু ঘোরাটা মাস্ট মাস্ট মাস্ট। আচ্ছা, একটা প্রশ্ন আপনার জন্য হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা আর বিদেশের মধ্যে একটা জায়গা যেটা আপনার ফেভারিট? দেশের মধ্যে, দেশি আর বিদেশি একটা। দেশের মধ্যে আমার এখনো বাকেট লিস্টে কেরালা আছে, হয়নি। ফেভারিট। তবে আমার নর্থ বেঙ্গলটা বড্ড প্রিয়। আমাকে যতবার নিয়ে যাবে সেখানে, যে কোনো জায়গায়, নর্থ বেঙ্গলের বহু জায়গা ঘোরা এবং এখনো বহু জায়গা ঘোরা নয়, বাট আই নেভার গেট টায়ার্ড। আমার সুইজারল্যান্ডও ঘোরা, বাট আই লাভ নর্থ বেঙ্গল। আর বিদেশে হ্যাঁ, আমার বোধহয় সুইজারল্যান্ড যখন গেছিলাম বহু বছর আগে, সেটা আমার খুব ভালো লেগেছিল। আর আমি সুইডেনে বহু বছর থাকতাম, তো সুইডেনের অনেক কিছুই আমি জানি। আমি স্টকহোমে থাকতাম, ওই দেশটাও আমার বড় ভালো লেগেছে। কম সংখ্যক লোক, রাস্তায় ভিড় নেই, বাসে ভিড় নেই, বাস বা ট্রেন সব একদম টাইমে আসে, এগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট জোরে হাততালি হয়ে যাক ফর সব্যসাচী চক্রবর্তী অ্যান্ড ফর মিঠু চক্রবর্তী আমাদের মাঝে রাইট হিয়ার অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দিয়ে এই মঞ্চে আসার জন্য। Well, ladies and gentlemen, and I would like to request Mr. Shondeep Chakraborty, Zonal Head, East ABP Private Limited, to please come up on stage and felicitate Ms. Sunila Patil in this wonderful moment. একবার জোরে হাততালি হয়ে যাক, কনফিডেন্ট হ্যান্ডস গায়ে দাও। এই হাততালিগুলো বাঙালি দিতে পারে না, হতে পারে না, এটা জোরে হাততালি হোক না, হাততালি কেটে কেমন লাগে? হ্যাঁ, সাউন্ডস গুড, থ্যাংক ইউ। First of all, welcome, ma'am, and thank you for as a writer. So, if you want to make yourself a person, you have to choose one thing. Which one will you choose? And I know there's a very tricky question, it's a tough question. I know that. As a person, you wouldn't be taking all three. But if you have to choose one thing, what would you like to choose then? Okay, you're putting me in a spot at the previous spot. But I would say travel, because without that nothing else happens. Everything else depends on travel. So unless I'm a traveler, I can't be a writer and I can't be anything else. So I would choose travel over everything else. You will choose travel. So any special particular place you want to? My heart has gone by, but even to relive that moment today, it will be happy. We have a tagline. দর্শনে দাঁড়িয়েছি ওই যেখানে তোমার স্টেজের পাশে আছে, দেখো জয় আন্দামান বলে আছে, তার ঠিক সামনেই দাঁড়ানো। জয় আন্দামানের সামনে চলো
করে বেড়ানো হতো আর কি। এটা হচ্ছে ছোটবেলা। আর আমি প্রচণ্ড দুষ্ট ছিলাম, আমি পড়াশুনো করতাম না, খালি খেলে বেড়াতাম। তো সেখানে মার কোথাও ধারণা হয়েছিল যে আমাকে যদি কলকাতায় রাখা হয় তাহলে আমি একদম পড়াশুনো করব না। তো সেই কারণে মার কাছে আমাকে যখনই ছুটি হতো আর কি, মানে গরমের ছুটি আমি কলকাতায় প্রায় কাটাতে পারতাম না, আর পুজোর সময় তো আমি কাটাতে পারতাম না। তখন মা আমাকে দিদির কাছে পাঠিয়ে দিত। তো দিদি থাকতেন শান্তিনিকেতনে, মানে এখনও থাকেন। তাই কাজেই শান্তিনিকেতন হয়ে গেছিলো বা এখনও আমার কাছে একটা সেকেন্ড হোম, মানে ওটা আমার একটা দ্বিতীয় বাড়ি। আমি এমনও হয়েছে যে শান্তিনিকেতনে পাঠভবনে যারা হোস্টেলে থাকতো, আমি অনেক সময় তাদের হোস্টেলে তাদের ঘরে গিয়ে থাকতাম, ঘুমোতাম ওখানে। আমি যখন ট্রেনে করে নামতাম তখন সবাই মানে ওখানেই চলে আসতো আমাকে নিয়ে, তুই আর বাড়ি ফিরবি কেন, চলে যেত। কিন্তু আমার জামাইবাবু যেহেতু ওখানকার ডাক্তার, জায়গা যেখানে যেখানে যেগুলোকে বাংলা সিনেমায় সেভাবে আসেনি, যেমন বহুরূপীদের গ্রাম সেভাবে বাংলা সিনেমায় আসেনি, আমরা সেই জায়গাতে গেলাম। সেখানে প্রথমবার মেলা, যেটা তখনও অতটা জনপ্রিয় হয়নি আর কি, যেটা মানে যে হাট যেটা বসে আর কি, তখনও অতটা পপুলার হয়নি, কিন্তু সেইটা আমরা শুটিং করেছিলাম। তো আমার মনে আছে যখন আমরা আমাদের বেলা শেষে সিনেমাটা মহেশ ভাট দেখেছিলাম, তো দেখে আমায় বলেছিলেন যে আমাকে এটা বলো যে এই মেলাটা তৈরি করতে তোমার কতদিন লেগেছে। তা আমি চুপ করেছিলাম, না জাস্ট টেল মি তোমার কতদিন লেগেছে। বললাম 2.5 ঘন্টা লেগেছে। তো কী বলছো 2.5 ঘন্টা একটা মেলা? আমি বললাম হ্যাঁ, তার কারণ আমি মেলার সমস্ত মানুষদের গিয়ে বলেছিলাম দেখুন আমরা একটা মেলায় শ্যুট করব। তো সবাই বললো আমাদেরকে দেখা যাবে তো? আমি বললাম যে হ্যাঁ আপনাদের দেখা যাবে। তো বললো বেশ, তবে চলে এসো। তাহলে ওখানে হ্যাঁ দেখি ভোজবাজির মতো মেলা তৈরি হয়ে গেল। তো শুটিং তো তোমরা করলে, তো আমাদের তো কিছু ডিগ্রি হলো না, তো সেই ডিগ্রিটা হলো না, তো তুমি কিছু দেখো। আমি বললাম ঠিক আছে। তো সেটা ওরা ওদের মতো মানে যা ওদেরকে দেওয়া হয়েছিল। এই যে একটা প্রাণের জায়গা আছে শান্তিনিকেতনে, সেইটাই ভীষণ ভালো লাগে। আর বহুরূপী সূত্রেও আপনি দেখেছেন, তো এই যে এত ধরনের যে আমরা শুটিংয়ের অভিজ্ঞতা রয়েছে আমাদের, যে আমরা এবারে আমাদের বহুরূপীর পরিধিটা অনেকটা বেড়ে গেছে, বহুরূপীতে গোল্ডেন ডাকু। তো এটা এবারে বোলপুরে শ্যুট করেছি, আমরা মালদায় শ্যুট করেছি, আমরা বিষ্ণুপুরে শ্যুট করেছি, পূর্ব বর্ধমানে শ্যুট করেছি, বারাসাতে শ্যুট করেছি। হল এ থেকে এখন চলে এলাম হল বিতে। এখানেও কয়েকটি স্টল রয়েছে। চারদিকে প্রচুর লিফলেট দেওয়া হচ্ছে, নানা রকম ভ্রমণ সংক্রান্ত নানা রকম ডিটেলস, নানা রকমের অফার্স সব কিছু এখানে লিফলেটে দেওয়া হচ্ছে। চারিদিকে প্রচুর লিফলেট দেওয়া হচ্ছে, প্রচুর বুকস আছে নানা রকম ট্যুরিস্টের ভ্রমণ সংক্রান্ত নানা রকম ডিটেলস এখান থেকে আপনারা পেতে পারেন। কীরকম কী প্যাকেজ আছে, কদিনের ট্যুর আছে, সব কিছু এখান থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রচুর ট্যুরিজমের স্টল রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যেটি আপনাদের ঘোরার পক্ষে সুবিধা হবে। এখানে মেলার সাথে সাথে একটি ছোট ফুড কোর্ট করা হয়েছে, 3-4টে স্টল রয়েছে এইখানে একটি স্টল বসেছে। এখানে নানা রকম কেক, পেস্ট্রি, নানা রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে। এখানে একটি পিৎজা স্টল আছে, ওয়াও মোমো স্টল আছে, একটি টি জাংশনের স্টল রয়েছে, আর রয়েছে মিষ্টি স্টোরিসের স্টল। নানা রকমের মিষ্টি, নানা রকমের স্ন্যাক্স আইটেম এখানে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর স্ন্যাক্স আইটেম, আমি এখান থেকে ট্রাই করেছিলাম, খুব ভালো লাগলো। দাও গো আমার সিঙ্গাড়া বকন বললাম দাও কটা একটা সিঙ্গাড়া ভেজিটেবল।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কালকেই লাস্ট ডেট, 19 তারিখ, 19শে জুলাই, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা আসতে পারেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ধর্মতলা এসপ্ল্যানেড মেট্রোর একদম সামনেই রয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। যারা ভ্রমণ করতে খুব ইচ্ছুক, ভ্রমণ করতে ভালোবাসেন, তারা অবশ্যই এসে এই মেলাটা দেখে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরও নতুন ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।